দেখো ফার্স্টের প্রশ্ন কী বলছে দেখে আসো। ফার্স্ট প্রশ্ন বলছে যে √6 -1 এটা স্কোয়ার আছে আর এদিকে আছে, তারপরে x-2√6 লিখে দিলাম। তো এটাকে যদি ভাঙি কী লিখতে পারি? তোমরা এটাকে যদি ভাঙি a² - b² + b² - 2a a 2a ইন্টু বি, মানে এটাই থাকবে এখানে x - 2√6। এবার দেখো 2√6 যদি কেটে যায় তাহলে এটা কত হচ্ছে? এক্সের ভ্যালু 7, তাই না? তারপরে দেখো বলছে ভেন্ডার কী করছে, এটা ভেন্ডার 7,400 টাকা, বলছে এটা 12%। আচ্ছা 3 বছরের সুদ কত হয়ে যাবে? মানে বলতে চাইছে 1 2 3, 2 থেকে 3-এ যাওয়ার সুদটা কত, এরকম না? টোটাল হলে এখানে আরও বেশি হতো, তাই না? তো আমরা যদি 2 বছরের সুদ লিখি 112/100 ইন্টু 112/100, ঠিক আছে? এইটা একদিকে বের করতে পারি, আর একদিকে বের করতে পারি কি, এর সাথেই যেটা বেরোবে সেটার সাথে 112/110, ঠিক আছে? 110 মানে সরি 100, এটা তো একটা বেরোবে কাটাকুটি করলে এখানে সামথিং টোটাল, সেটার সাথে তোমার এটাকে গুণ করতে হবে। তো এই টোটালটা আর মাইনাস এইটাকে করে দিলেই বেরিয়ে যাবে। তো এটা হেভি ক্যালকুলেশন একটা অঙ্ক। দুটো শূন্য কেটে দিতে পারি, একটা শূন্য কেটে দিতে পারি। তো এইখানেতে আমরা কি করতে পারি দেখে আসো, কি করতে পারি? 2 এখানে কাটবে না, 5 × 10, 3 × 6, 7 × 14, তাই না? তা 1 1 2 1 1 2 যদি করো 4 4 2 2 1 1 2 1 1 2 4 4 5 2 1 ইন্টু 37, 4 7 28, 8 2, 30 0 3, 38 8 3, 17 7 1 8, 12 2 1, 13 3 1, 16 6 1, 7 আর 3, 8 2, 11 1 1, 14 4 1, 8 16 6 1, তাই এটা কত হচ্ছে? 4 6 4 1 2 8। এটা যদি করি অ্যাপ্রক্সিমেট এই দুটো তো বেরোবে একটা সামথিং, আর ওটার সাথে যদি 3 নম্বর গুণ করে মাইনাস করে দেওয়া হয় তার অ্যাপ্রক্স 139.07 হবে উত্তর। এটা খুবই ক্যালকুলেশনের একটা অঙ্ক। তারপরে কী বলছে দেখো, বলছে কোনটা সিম্পল ইন্টারেস্ট আছে? এ নাকি 6% 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট বলেছে PRT/100, সেটাই নাকি সমান বি 4% 3 বছরের জন্য। তো রেশিও কত? কেটে দাও। 1:1 হবে, তাই না? 3 দিয়ে 3 কাটলে। তারপরে দেখো বলছে কোনটা র্যাশনাল নাম্বার কিন্তু কোনটা নট র্যাশনাল। আচ্ছা এটা তো হবে না র্যাশনাল, এটাও হবে না, এটা হোল নাম্বার কিন্তু এটা হয়ে যাবে র্যাশনাল। তারপরে কি বলছে দেখো, বলছে মনোজ ক্রস করছে 500 মিটার লং স্ট্রিট 5 মিনিটে। দেখো মিটার কি করে যায়, দেখো মিটার পার সেকেন্ড হয়, মিটার পার মিনিট হয় না। তো এটাকে সেকেন্ডে আনতে গেলে কী করতে হবে? তুমি বলবে 60 দিয়ে গুণ, তো 300 হয়ে যাবে। তো 500/300, এটা কি মিটার পার সেকেন্ড, আমাদের দরকার কিলোমিটার পার আওয়ার। তা 18/5, কিলোমিটার মানে কি বেশি, তা 18 ওদিকে চলে যায়, 18/5। যখন মিটার হয় কি 5/18 হয়ে যায়, তাই না? তো দেখো এটা যদি কাটাকুটি করি 6 হয়ে যাবে। তারপরে কী বলছে, একটা পিরামিড আছে, ভালো কথা, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল। বলছে হাইট হচ্ছে 14 আর হচ্ছে সাইড হচ্ছে 10। বলছে প্লেস অফ কিউব সাইড হচ্ছে 10, টোটাল ভলিউম কত?
কিউবের ভলিউম কী হয়ে যায় 10-এর কিউব, তো এটা 1000 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটা কী হয়ে যাবে, এটা হচ্ছে 1/2 ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে? তার মানে 70 হয়ে যাবে এটার এরিয়া। ভলিউম অফ কম্পোজিট সাইট। তারপর কি করতে পারি, এটা ইকুটোরিয়াল ট্রায়াঙ্গেল 10 এবং হাইট হচ্ছে 14, ভালো কথা। 10 আর হাইট 14 যদি হয়, ওকে, এটা বলেছে কি ইকুটোরিয়াল ট্রায়াঙ্গেল, তো ইকুটোরিয়াল ট্রায়াঙ্গেলের এরিয়া কী হয়, √3/4 ইন্টু স্কোয়ার, সাইড হচ্ছে 100, তো 2/25, তাই না? তার মানে এটা 25√3 হয়ে গেল কি এরিয়া, ঠিক আছে? তাহলে কী বলে এরিয়া কী হয়ে যাবে 1/3, 25√3 ইন্টু 14, তাই না? তাহলে 25 গুণ √3 গুণ 14/3 যদি করো, তো এটা অ্যাপ্রক্স কত হতে পারে, 25-14 গুণ করলে কত হয়, 25-14 গুণ করলে হয়ে যায় 350 যদি হয়, ইন্টু যদি 3 করো তা কত হয় 1050, আর এখানে 1000, 2050 সামথিং এরকম হবে, এটাই 1200 হবে। হ্যাঁ, এটাই তো বললাম, ইজিক্যাল টু 350/3, √3-এর ভ্যালু হচ্ছে এত, তো 350 করলে 202/3, ও সরি, আচ্ছা, কিউব আর এটার ভলিউম অ্যাড, তাই তো করেছি, 202 আর 1200, ক্যালকুলেশন মেবি ভুল হয়েছে। তারপরে দেখো কি বলছে, বলছে কোনো একটা ভলিউম আছে, এই ভলিউম বলছে এ আর বি ইনভেস্ট করছে, একটা 60,000, একটা 40,000, বলছে 12 মাসের জন্য, রেশিও কেটে দিতে পারি, 48/72, 10% প্রফিট হয়ে যায় ম্যানেজিং, বলছে রিমেনিং, আচ্ছা 10% প্রফিটের পর কিন্তু এটা অনেক সময় প্রফিটের মধ্যে ধরে নেয়, এটা কিন্তু প্রফিট বাদে, তো ক্যাপিটাল হচ্ছে বি, সাধারণ ব্যাপার, এটা রেশিও বের করে নিতে হবে। 3 × 3 3 × 3 3 6 18, 3 2 6 6 2 12, 8 2 16 13, কী করছি আমি, কি বলছে 2 3 2 6 6 2 12 6 18, কী করছি আমি, 60,000 এটা 12 মাস, 10% প্রফিট ম্যানেজিং, রিমেইনিং প্রফিট হচ্ছে 90,000, তা 90,000-এর ভ্যালু কত, তা 72 আর 48 যদি যোগ করো কত হয়, 8 120 না, তো 120 যদি হয় তাহলে এর 120 হবে, আর বিয়ের ভ্যালু কত 48, 4 4 9 36 সামথিং হয়ে যাবে। তারপরে বলছে একটা ট্রায়াঙ্গুলার ফিল্ড আছে, ভালো কথা, তার ট্রায়াঙ্গুলার ফিল্ড নাকি বেস 40, হাইট 30, আচ্ছা নিচে একটা কি আছে, বলছে রেক্ট্যাঙ্গুলার আছে, রেক্ট্যাঙ্গুলার মানে এরম টাইপের দেখতে হবে, গল্পটা এরম টাইপের, এই 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 যদি হয় এরকম টাইপের দেখতে, তাই না? আর এইটার সাথে এরকম যোগ আছে, ঠিক আছে? এবারে ভালো করে শোনো, 30 আর 40 আছে,
রেক্ট্যাঙ্গুলার সেটের যদি 40 হয় লেন্থ, তার মানে এটা 40 আর ব্রেথ হচ্ছে 25, তাই এটা এরিয়া পেয়ে যাবো আমি। তা 4×25 কত, 100 মানে 1000 পেয়ে গেলাম। প্লাস বলছে ট্রাইঙ্গুলার ফিল্ড হচ্ছে বেস যদি এটা হয়, তাহলে আমরা কি করতে পারি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তা হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত, 30, তাহলে 600 প্লাস 600। তা আমাদের কী বলেছে, বলে পার্সেন্টেজ অফ ট্রায়াঙ্গেল টোটাল এরিয়া, কম্বাইন্ড এরিয়া 16 এখানে আছে। আর পার্সেন্টেজ কী করে বের করবো, 600 কততে, তুমি বলবে 1600-তে, 100 কত, এটা ওই তোমার 37 পয়েন্ট সামথিংই হয়ে যাবে, এটাই হবে তো কাটাকুটি করলে। বলছে একটা রেগুলার হেক্সাগন আছে, ইনস্ক্রাইব দ্য সার্কেলের মধ্যে মানে 6টা সাইড, মানে 1টা 2টো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এরকম টাইপের আছে সামথিং। তো এর না রেডিয়াস হয়ে যাবে এরকম 14, মানে মাঝখান থেকে এরিয়া হয়ে যাবে, কারণ এর ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল হয়ে যায় না। আচ্ছা, তো রেগুলার হেক্সাগন ইনস্ক্রাইব সার্কেল রেডিয়াস অফ দ্য হেক্সাগনের এরিয়া কত, তাই যেটা তোমার টোটাল হেক্সাগনের এরিয়া ওটাই হয়ে যাবে, তাই না। তাই হেক্সাগনের এরিয়া কী হয়ে যায়, তুমি বলে হেক্সাগনের এরিয়া হয়ে যায় 3√3/2, আর এখানে হচ্ছে স্কোয়ার মানে সাইডের স্কোয়ার, হেক্সাগনের এরিয়া। তো এটা যদি হেক্সাগনের এরিয়া হয়, তুমি আমাকে বলো যে এইখান থেকে কি 3√3/2 ইন্টু স্কোয়ার মানে কত, 14 × 14 7, তাই না। তাহলে 3×7 = 21 হয়ে যাবে এখানে, ইন্টু 14 ইন্টু √3, ঠিক আছে। তো এইটাকে যদি করো 21×14 কত হয়, তুমি 21×14 হয় হচ্ছে 294 ইন্টু 1.7 সামথিং হয়ে যাবে এটা। তো এটা 500-র কাছাকাছি হবে, 500 কোনটায়, দেখো এটা 500 থেকে কম হয়ে যাচ্ছে, এটা হবে না, এটা হবে না, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাই হয়ে যাবে। তারপরে কি বলছে, 3টে নাম্বার আছে, খুবই ভালো কথা। 3টে নাম্বার কী কী বলছে, একটা নাম্বার এখানে আছে যে 50 সেকেন্ডের থেকে, মানে সেকেন্ডটা যদি এক্স হয় 100 হয়, তাহলে ফার্স্ট নাম্বার কত, দ্য 3 নাম্বারস আছে দ্যাট সেকেন্ড ইজ 150 অফ দ্য ফার্স্ট। আচ্ছা, ফার্স্টের থেকে 150 বেশি, তাহলে এটা যদি ফার্স্ট হয় তাহলে 100 যদি ছিল, সেকেন্ড কত হয়ে যাবে, তুমি বলে সেকেন্ড হয়ে যাবে 150। বলছে থার্ড নাম্বার হচ্ছে সেকেন্ডের থেকে 80, তাহলে থার্ড কত, সেকেন্ডের থেকে 80, তা 80 হচ্ছে সেকেন্ডের থেকে, সেকেন্ড কত, 80 হচ্ছে সেকেন্ডের থেকে, সেকেন্ড হচ্ছে 150, তাহলে এটা 100 কত, 20 হয়ে যাবে, তাই না। তা বলছে যে রেশিও ফার্স্ট এবং থার্ড 5:6, ঠিক আছে। তারপরে কি বলছে, একটা স্টিল প্লেট আছে, শেপ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, তার লেগ হচ্ছে, লেগ মানে কিন্তু এইটার কথা বলে, ঠিক আছে, বেসের কথা বলে। লেগ হচ্ছে দ্য লেন্থ এবং লেগ যদি 12 হয় মানে 5, 12, 13 হয়ে যাবে। বলছে হাইপোটেনাস 13, এরিয়া কত, হাফ ইন্টু বেস ইন্টু হাইট 30 হয়ে যাবে। তারপরে কি বলছে, একটা মিস্টেক আছে, ইনক্রিজ ভুলবশত 25 বেড়ে গেছে। আচ্ছা, তাহলে 100 যদি থাকে, ভুলবশত কারণে 125 হয়ে গেছে। বলছে ডিক্রিজ হয়েছে 20, আচ্ছা বলছি ইনস্টেড ডিক্রিজ 20%, মানে হচ্ছে এইটা ভ্যালু হচ্ছে 80% কাছাকাছি। তা 80-র ভ্যালু যদি 125 হয়, 1-এর ভ্যালু 82, 100-র ভ্যালু কত, তাহলে 125 ভাগ হচ্ছে 5, 125 কত হয়, 625, তাই না। আর যদি ভাগ 4 করা হয় তা 156.25 হয়ে যাবে, তাই না। আচ্ছা, তাহলে বলছে ফাইনাল রেজাল্ট করতে হবে, 100 ছিল, 156.25 হয়ে গেছে, 56.25 বেড়ে গেছে। তারপরে বলছে হোলসেল প্যাকেট 50, বলছে এরা হোলসেলার বিক্রি করেছে, প্রফিট করেছে 20, তাহলে 100 ছিল হোলসেলারের কাছে, বিক্রি করেছে কত, 120-তে। বলছে মার্ক করেছে প্রাইস নাকি 50%, মানে 50% এর ওপর চাপিয়েছে। তা 120-র 50% কত, বেড়ে যদি যায়, 15×2 = 30 হবে, আর এদিকে হচ্ছে তোমার 12 দিয়ে যদি গুণ করা হয় 180 হয়ে যাবে না, তো এটা 180 হয়ে যাবে।
এটা 180-তে মার্ক করেছে, এই টাকাটাই কী করেছে 180-তে মার্ক করেছে। কী বলছে তারপর? বলছে ডিসকাউন্ট দিচ্ছে নাকি 20, তা 20% যদি ডিসকাউন্ট দেয় তাহলে 180-র 20% যদি হয় তাহলে 80% কত করেছে দামটা? 144। ঠিক আছে, ইফ কাস্টমার পে, আচ্ছা কাস্টমার পে করেছে কত? এটার দামই তো 480, তাহলে 144-এর ভ্যালু যদি 480 হয় তা হোলসেলার কত দামে, মানে বলছে 144-এর, দাঁড়াও এক সেকেন্ড, বলছে যে 144-এর ভ্যালু কত? 480, একের ভ্যালু 144, আমার দরকার কত? 100, তাই না? তোর কত হয়ে যাবে? 180 মানে 48,000, 48 শূন্য মানে 48,000 হয়ে যাবে। আর এখানে কত? 144 দিয়ে ভাগ করা হবে, তো কত হয়ে যায়? 333 সামথিং হয়ে যাবে যদি কাটাকুটি করো। বলছে একটা রাইট প্রিজম আছে, বেস ভলিউম এটা, হাইট এটা, সাইড অফ স্পেয়ার না সাইড অফ স্কোয়ার, কী বলছে? বলছে একটা প্রিজম, রাইট প্রিজম আছে, স্কোয়ার বেস, আচ্ছা ভলিউম হচ্ছে এটা, হাইট হচ্ছে এটা, আচ্ছা তো আমাদের প্রিজমের ভলিউম কীভাবে বের করি? তুমি বেস এরিয়া ইন্টু হাইট ইজ ইকুয়াল টু প্রিজম ভলিউম, তো এটা দেওয়া আছে 1024, হাইট দেওয়া আছে 16, আমাদের বেস এরিয়া বের করতে হবে না, তাই না? 5 × 10, 5 × 10, 2 1 2, 2 × 4, 6 8 48, কী করলাম এটা? 1024 না, 1024কে আমাদের এক সেকেন্ড, 1024কে যদি তুমি 16 দিয়ে ভাগ করায় তো পয়েন্টে চলে যাবে না, 64 চলে আসবে না, আচ্ছা সরি সরি সরি, এখান থেকে যদি কাটো 2 2 8 2 × 6, 8 2 × 16, 2 5 × 10, 2 1 2, 2 × 4, 6 48, 4 32, তো এটা কী হয়ে গেল? বেস এরিয়া। স্কোয়ারের বেস এরিয়া কি স্কোয়ারের সমান, তো স্কোয়ারের ভ্যালু এটা, তাই এর ভ্যালু কত? 8। তারপরে কি বলছে? একটা ট্যাপ নাকি 14, কোনো একটা ট্যাপ নাকি 14 ঘন্টায় 14 ঘন্টা টাইম লাগে, 14 আওয়ার টাইম লাগে কোনো একটা জল ভর্তি করতে। তো 7টা এরকম সিমিলার ট্যাপ হাফ ট্যাঙ্ক ভর্তি হওয়ার পর, মানে ধরো 14ই জল আছে, তা হাফ জল ভর্তি হয়েছে মানে 7 জল ভর্তি হয়েছে, ঠিক আছে, আর বাকি কত আছে? 7, কে করবে? বলছে 7টা সিমিলার ট্যাঙ্ক আরও ওপেন করে দেওয়া হবে, দেখো 7টা তো আছেই, সাথে এই একখানা কিন্তু আছে, তাহলে 8টা ট্যাঙ্ক। বলছে এফিসিয়েন্সি কিন্তু সেম, একইভাবে জল পড়ছে, ঠিক আছে। এবার এটাকে আমরা ঘন্টা মিনিট করে নিতে পারি, ঠিক আছে, তো এটা কত হবে? 4 15, 35-এর 5 হাতে 3, 105/2, ঠিক আছে, 5 × 10, 2 × 4, 5 × 10, মানে 7 এদিকে আর এদিকে 52 মিনিট 5, মানে 7 52, 5 মানে 52 মিনিট 30 সেকেন্ড, তাই না? বলছে অ্যাভারেজ, কী বলছে অ্যাভারেজ? বলছে অ্যাভারেজ আছে x + y = 30, x + y + z = 40, তার মানে জেডের ভ্যালু কত? 10 পেয়ে গেলাম, কারণ x + y 30, হ্যাঁ কি না? না, বলছে অ্যাভারেজ ax + y + 2z, জেডের ভ্যালু কত? 2z মানে 20, আর x + y 30 বাই কত? 3 হয়ে যাবে অ্যাভারেজ, তা 50, x + y 30 আর 2z এর ভ্যালু হচ্ছে 20, কী করলাম গো? এটা কী করলাম? এক সেকেন্ড বলছে x + y / 2 = 30, আচ্ছা এখানেই ভুল করেছি, অ্যাভারেজ বলেছে না, তো দুটো সংখ্যা বাই 2 30, তো
তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে? তুমি বলে 60, গিয়ে গুণ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের অ্যাভারেজ কত? 40। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু কত হয়ে গেল? 120। ঠিক আছে, তাহলে এটাও একটা পেলাম। তো এক্স প্লাস ওয়াই যদি, এবারে কী করতে পারি দেখো, এখানেতে এক্স প্লাস ওয়াই হচ্ছে 60, তার মানে জেডের ভ্যালু কত? 60। তাই 60 প্লাস 2z, জেডের ভ্যালু কত? 120 হয়ে যাবে বাই 3। 60 180 বাই 3, অ্যাভারেজ কত? 60 হয়ে যাবে। তা বলছে সেলার মিক্সড করছে কি, একটা 60 টাকা পার কিলো, একটা বলছে 40 টাকা পার কিলো। আমরা এই ধরনের অঙ্ক অনেকবার করেছি। বলছে এমন কী রেশিওতে যদি ভরে দেয় তাহলে 50 টাকা পার কিলো হবে? অপশান তুলে নাও। ধরো এটা ফার্স্ট অপশান 1:1 ভর্তি করেছে, তা টোটালটা কত হয়ে যাবে? তুমি বলবে টোটালটা, তাহলে এখানে রেশিও 8 কিলো হবে, এটা 40 কিলো হয়েছে, বাই 2 কেন হবে? এই দুটো রেশিও, তাহলে 100 বাই যদি 2 হয় তাহলে 50 টাকা পার কিলো ছিল, সেল করছে 55 টাকায়, 5 টাকা বেশিতে 50-এ 100-ই কত? 10% লাভ হচ্ছে। সেটাই তো বলেছি যে 10% গেইন করা হচ্ছে, তার মানে এই রেশিওতে মেশানো হয়েছে, তাই না? তারপর এটা দেখো, বলছে সাইন থিটা, আমি এর জায়গায় লিখে দিচ্ছি 1/√10। তা আমি যদি এখানে একটা এরকম রেক্ট্যাঙ্গেল সিনারিও বানিয়ে নিই, তা p/h হয়ে যায়। তা p/h যখন হয় তাহলে এটার ভ্যালু এমনি 3 হয়ে যাবে, কারণ 9 + 1 = h²। তো 9 + 1, তো √10 হয়ে যাবে তখন। তার মানে এটা p/h পেয়ে গেলাম, এটা হচ্ছে tan sec। ট্যানের ভ্যালু কত তাহলে এখান থেকে পেয়ে যাব? ট্যানের ভ্যালু এখান থেকে পেয়ে যাব, ট্যান মানে হচ্ছে p/b, আর এখানে হচ্ছে সেক মানে কি? কসের উল্টো। কস যদি b/h হয় তাহলে h/b হয়ে যাবে। তা পারপেন্ডিকুলার এখানে কি? 1, বেস মানে 3, হাইপোটেনাস যদি, আচ্ছা এটা হ্যাঁ হাইপোটেনাস √10, আর এখানে বাটা b মানে 3, তা 3 যদি কমন নেই 1 + √10, এটাই হচ্ছে তোর কোথায় আছে, এই যে। তারপর হচ্ছে সাইন যদি এটা হয়, কস যদি 60 ডিগ্রি হয় কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1, স্কোয়ার করলে 1ই হবে। এটার ভ্যালু কত? 1/4 হয়ে যায় না? ঠিক আছে, 1/4 60 ডিগ্রি হয়ে যাবে। তো 4 × 4 5/4। তারপর বলছে যে এটা স্লোপের অঙ্ক আছে। আচ্ছা কী বলছে এটা? বলছে a + b + c = 90। দেখো এখানে কী বলছে, a = b আর a = c। ঠিক আছে, তা 2a + b + c = 90, তাই না? তো a + b যদি 90 হয় তাহলে এর মানও 90 হয়ে যাবে। তারপরে বলছে ইন্টেরিয়ার সাইড, এটা দেখো বলছে 20টা নাকি পলিগনের সাইড আছে। দেখো ইন্টেরিয়ার সাইড আগের দিনই বলেছি, এক্সটেরিয়ার সাইড মানে বাইরের কোনগুলোর মান কত হয় ভালো করে দেখো। যদি এরকম ধরো 20টা সাইড আছে পলিগনের, এরকমভাবে জাস্ট আছে, ঠিক আছে, তাহলে আমি বলতে চাইছি যে বাহিক্য সাইডের যোগফল হয়ে যায় 360। তা 20টা সাইড মানে বাহিক্য এক একটা সাইড কত হয়ে যাবে? 18। তা বাহিক্য যদি 18 হয়ে যায়, এরমভাবে যদি টানা হয়, বোঝো, আমি জাস্ট 20টা দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে এরকম 4টে সাইড এঁকেছি বা 5টা সাইড এঁকেছি, ঠিক আছে। তো বাহিক্য কোনটা হবে? তাহলে এইটাকে বাহিক্য বলা হবে। তো এটা যদি 18 হয়, ভিতরে 120, টোটালটা 180 হয়ে যাবে, ঠিক আছে, ভিতরটা 180 হয়ে যায়। তো 180 থেকে যদি 18 বাদ দেওয়া হয়, 2 6 162, ভিতরের কোণ 20খানা, তো 0 0 0, 12 2 হাতে
3240 হয়ে যাবে উত্তর, তাই না? এটাও স্লোপের অঙ্ক আছে। এটা কি করতে পারি আমরা? ইন্টারেস্টিং প্রশ্ন এটা। এটা করতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকাল টু a প্লাস বি স্কোয়ার। এটা যদি 5-এর স্কোয়ার করে দিই প্লাস চার ছয় 24 স্কোয়ার প্লাস ভুল তো কিছু বলছি না, ভুল কিছু বলছি? এটা যদি করি আমি এখানে, এইটা যদি লিখে নিই এখান থেকে, তাহলে √3 স্কোয়ার মাইনাস 2-এর স্কোয়ারই তো এটা হয়ে যায় না। উপরেরটা ধরো প্লাস, কেন বলছি, কেন আমি কী বেসিসে বলছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তো এখানে 5 হলো আর প্লাস 2√6 হয়ে যাচ্ছে। এইখানে কী হচ্ছে, যদি আমি সেম আর একটা কালার দিয়ে এখানে বোঝাই যে এটার মানে যদি এটা হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এটার মানে √3 স্কোয়ার মাইনাস √2-এর স্কোয়ার লিখতে পারি। কেন? দেখো কি লিখতে পারি এখানে, মাইনাস 2ab, হ্যাঁ কি না? না, তা 5 মাইনাস 2√6, যেটা কিনা এটার সমান হচ্ছে, হ্যাঁ বলবে, তাই না? তাহলে আমি কি পেলাম যে এর ভ্যালু আর এর ভ্যালু হচ্ছে √3-এর স্কোয়ার মাইনাস প্লাস উপরে হচ্ছে আর হচ্ছে √2-এর স্কোয়ার, নিচে কি হচ্ছে √3-এর স্কোয়ার মাইনাস √2-এর স্কোয়ার, হ্যাঁ কি না? না, এর স্কোয়ার স্কোয়ার কেটে দিতে পারি, তাই না? ওকে, এটা √3 টোটালটা হবে, সরি বলতে চাইলাম যে √3 প্লাস √2-এর স্কোয়ার আর নিচে হয়ে যাবে কি √3 মাইনাস √2-এর স্কোয়ার। এবারে যদি আমি এখানে ক্যালকুলেশন করি, আমি একটু ভালো করে লিখি এখানটায়, দেখো তো এটা কী হয়ে যাবে, এখানে এ মাইনাস বি, এটা স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, তো এ মাইনাস বি এ প্লাস বি লিখতে পারি এখানে, এখানেও তাহলে এ প্লাস বি হয়ে যাবে। তো এটা তো এক হয়ে যাবে, কারণ 3 হয়ে যাবে স্কোয়ার থেকে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো নিচে হয়ে যাবে, তো এক। আর উপরে কী হচ্ছে, উপরে হচ্ছে দেখো এটা দিয়ে প্রথমে পুরোটাকে গুণ করো, 3 প্লাস √6 প্লাস এটা কত হয়ে যাবে 6√6 প্লাস 2 দুগুণে 4, সরি 2 হবে না, প্লাস 2, এখানে কী হচ্ছে তাহলে টোটাল এটা 5 হয়ে যাচ্ছে প্লাস 2√6, দুটো √6, 2√6 হয়ে যাচ্ছে। লাস্ট প্রশ্ন কী বলছে দেখো, বলছে যে একটা নাকি এবিসি রাইট অ্যাঙ্গেল আছে, বলছে যে লেগ হচ্ছে এবি, তাহলে এবি সি এর কথা বলছে, এবি যদি লেগ হয় মানে এটা 6 বলেছি, নিচেরটা লেগ হয়ে যায়, তা বিসি হচ্ছে 8, তার মানে হাইপোটেনাস 10 হয়ে যাবে, 6 8 10 হয়ে যায়। তো বলছে যে অল্টিটিউড বিডিতে, দেখো অল্টিটিউড বিডিতে তার মানে পাক্কা এটার কথা বলছে যে এইখান থেকে একটা এরকম গেছে অল্টিটিউড, ঠিক আছে, বিডি। তো বলছে যে এসি কত, এসি হাইপোটেনাস লেন্থ বিডি, বিডির লেন্থ কত, দেখো হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইজিক্যাল টু আমরা জানি এরিয়া, তো এখানে হাফ ইন্টু বেস কত 6, হাইট কত 8, তো এটা কত হবে 24 হয়ে যাবে। আমরা এই ত্রিভুজে আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু তোমার হচ্ছে বিডি ইজিক্যাল টু এরিয়া, তো এরিয়া কত বেরিয়েছে 24, ঠিক আছে। এসি কত
10, তাহলে এখানে 10 লিখে দিতে পারি। 5, তাহলে বিডি ইজিক্যাল টু কত হবে 24/5, তো এটা 5 8 4 5 20, 5 8 40, 4.8। ঠিক আছে, ওকে। তো এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন। থ্যাংক ইউ।